এক এক নবীর এক এক গুণ থাকবে, আদম নবীর বডি থাকবে সবার মতো, সুবহানাল্লাহ। তারপরে কালো মানুষ আর থাকবেন না। ওই জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর, কণ্ঠটা হবে দাউদ নবীর মতো কণ্ঠ, দাউদ নবীর মতো কণ্ঠ, সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল রে? দাউদ নবী তার গ্রন্থের থেকে তেলাওয়াত টান মারলে উড়ন্ত পাখিয়া বসে যেত, সমুদ্রের মাছগুলা লাফাইতে লাফাইতে সমুদ্র থেকে উঠা যেত খালি কণ্ঠ শুনে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ প্রত্যেককে দাউদ নবীর কণ্ঠ দান করবে। দুনিয়ায় যারা একটা কইরা বিয়া করছেন মনে মনে কিন্তু আরেকটা করার আফসোস ছিল, কিন্তু ঠাড়া পড়ছে কপালে, বাংলাদেশে জন্ম নিয়েছেন, ঠিক না বেটি? খুব আস্তে হয়েছে কথা। হারাম মনে মনে সবারই আফসোস আরেকটা বিয়া করতেন, কিন্তু ভালো নাই, আফসোস লয়ে লয়ে মরে গেছেন না, তাহলে আফসোসটা রয়ে গেল না। তো আল্লাহ জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে, কমপক্ষে বউ দিব 72টা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বউ ঘটা দিব জান্নাতের ভিতরে, কমপক্ষে বউ দিব 72টা। আর এটা দুনিয়ার বউ না রে, একদিন চাইলে 40 দিন চাইলে থাকবেন, সুবহানাল্লাহ। আসেনি একদিন তাকাইছেন তো 40 দিন চলে গেছে খালি ছায়া ছায়া। জান্নাত এমন একটা জায়গা, কেউ যদি একবার জান্নাতের ভিতরে ঢুকে আর কোনদিন জান্নাত থেকে বাহির হইতে চায় না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতে ঢুকলে আর বাহির হইতে চায় না। কেন চায় না? কারণ জান্নাতের ভিতরে মানুষের আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ পুরা করে দেয়। দুনিয়ায় সব আফসোস পুরা হয় না। দুনিয়ায় যদি আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলুন তো দেখি তার জীবনের সব আফসোস পুরা হয়েছে? কথা কই না। এই পাগল মাঝে মধ্যে হয় আমার নোবেল পুরস্কার দেয় না কেড়ে, সারাটা দেশে আমি যুদ্ধ লাগাই রাখছি, সারাটা দেশের মানুষকে ঘুমাইতে দিই না, আমার নোবেল পুরস্কার দেওয়া দরকার। কেউ কি মাঝে মাঝে আবদার করে, তো জানেন না যারা সোশ্যাল মিডিয়া দেয় আবদার করে, তাই আমি বুঝছি এটা পাগল। সারা দেশে তুই দরবার লাগাই রাখছো, তোর শান্তিতে নোবেল পুরস্কার দিব কেমনে? ঠিক না বেটি? তাহলে এর একটা আফসোস আছে যে আমি এটা চাই। আফসোস, মানুষের আফসোস তাকে দুনিয়ার প্রেসিডেন্ট বানায় দিল, তার কোনো না কোনো জায়গায় সে আফসোস করে। ডোনাল্ড ট্রাম্পকে যদি আল্লাহ ক্ষমতা দিছে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু দেখেন সে বুড়া হয়ে গেছে, কথা হয় না? এর মনে মনে জ্ঞানের আফসোস, আমেরিকার প্রেসিডেন্ট হইলাম তো হইলাম, কিন্তু বুড়া হালা হইলাম। যদি জোয়ান যৌবন থাকতে আমি প্রেসিডেন্ট হইতাম, তাহলে দেশটারে উল্টাইতাম ফাল্টাইতাম, ঠিক না বেটি? কিন্তু বৃদ্ধ বয়সে সে প্রেসিডেন্ট হইল, তাহলে সে এখন আফসোস করে যৌবন কালের জন্য। পৃথিবীতে কোনো মানুষের আফসোস পুরা হয় না, কেউ কোনো দিন তৃপ্তি পায় না, কারণ দুনিয়াটা হলো আফসোসের জায়গা। জান্নাত আফসোস মিটানোর জায়গা। জান্নাতে কোনো আফসোস থাকবে না, দুনিয়ায় আফসোস থাকবে। জান্নাতের ভিতরে 1 নাম্বার কথা হলো বান্দার আর কোনোদিন মরণই হবে না, সুবহানাল্লাহ। মরণ হবে না। যার মরণ নাই কোনো চিন্তা আছে? কথা বলি না, মরণ নাই চিন্তা আছে। কিন্তু দুনিয়ায় যদি কোনো মানুষের মরণ না থাকতো, সর্বনাশ সর্বনাশ। হের অত্যাচারে আপনারা বাংলাদেশে থাকতে পারতেন? জানতো যে আমার মরণ নাই, তাহলে পৃথিবীর বাংলাদেশের কোনো সিস্টেমে রাখতো? পুলিশটিকে সর মারতো, ডক্টর ইউনিভার্সিটিকে সর মারি দিত, ওই ওয়াকারে মারতো, বড় বড় সবাই রেখে সটকাইতো। খেরে জানে হেরে গুলি হলে মরতো না, মরতাম না তো সব শর্টটাই মেরলাম, ঠিক না বেটি? এরপরে কোনো রকম মনে নেই আমেরিকা লাগে ডোনাল্ড ট্রাম্পটা সর মারতো, হ্যাঁ, সব কিছু সরাইয়া তাপ ফরাইয়া দাঁত ফাত ফালাই দিয়ে আইতো, হ্যাঁ মরতো না। এলে সবারে মারে। আর রাস্তা দিয়ে গেলে হে জীবনে সাইডে দিয়ে যেত না, রাস্তার মাঝখানে গেলে গাড়ি অরণ দিয়া সব জ্যাম লাগে দেখলে হয়তো ফাললে উঠে দেয় নেস্তা করে, হ্যাঁ জানো মরতো না। বলুন তো দি কোনো সিস্টেম রাখতো বাংলাদেশে? পৃথিবী কোনো সিস্টেম থাকবো? যদি আমরা 5 জন মানুষ জানেন যে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে 5 জন মানুষ মরতো না, এই 5 জন মানুষের অত্যাচারে পৃথিবী ধ্বংস হয়ে যেত না। কারণ এত জানি মরতো না, এই জন্য হ্যাঁ যা মন তা করতে, চরিত্র বলা না সব করবে। কিন্তু আমাদের মরণ আছে, এই জন্য আমরা একটা নিয়ন্ত্রণে থাকি। আমি চাইলিক একজন ফসল সর মারতাম না, কেরে যে জানি যে মেরে লিব মারে, আমার ভিতরে মরণের ভয় আছে। কিন্তু আমি তো জানতাম যে মরতাম না, তাহলে বাইরে ফিরে
আমরা সব ফাড়াইলাম বলে ঠিক না বেঠি ভিতরে যত জ্বালা আছে সব মিলাইলাম বলে বাইলি খালি খাঁচা খঞ্চিতে বাড়িলাম বলে ফাতলা সিংলা দিয়া ফাত করলো বাড়ির ছিল কারণ ভিতরে তো খুব আছে আমার কিন্তু হন তো গিয়া সালাম দিব সামনে গেলে খানালে গুলি ঘুরে নিব ঠিক না ঠিক মরণ দিয়ে তো বাসন লাগবো এলে আমরা ডরাই ভয় পাই যে মরণ আছে আল্লাহ হয় জান্নাতের ভিত্তিতে যে মরণ নাই এরপর বিশৃঙ্খলা হবে না কেন চরিত্র থাকবো আজিম চরিত্র কি চরিত্র চরিত্র বিশ্বনবীর চরিত্র সুবহানাল্লাহ চরিত্র যখন আপনার বালা থাকবে মরণ না থাকলেও আপনি মানুষের সাথে ধাক্কা দিতেন না ঠেলা দিতেন না হেরে গেছে সর মারতেন না কারণ চরিত্র বালা মরণ নাই কিন্তু ঝগড়া নাই ফাসাদ নাই কেন চরিত্র কার বিশ্বনবীর চরিত্র সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যদি না মরেন তাহলে সারা পৃথিবী বছর ঘুরে নেবে ঠিক না ঠিক বলুন এখন যদি চিন্তা করো বাংলাদেশের সব পীর বুজুর্গ আর এক রোমর আখ্যা খালি 1 মাস দোয়া করার মধ্যে আমি 2 ইঞ্চি লাম্বা হবো বলিব কথা হয় না দি খালা মানুষ যারা যারা কালো আছেন মরা পর্যন্ত তার একটা আফসোস থেকে গেল আমি তো একটু সুন্দর হইতাম ঠিক না ঠিক মনের মধ্যে কত আফসোস যদি একটু সুন্দর হয়ে যেতাম খালি এখন যদি চিন্তা করে বাংলাদেশের হুজুরদের প্রতি আমার বিশ্বাস নাই হুজুর আপনারা দিয়ে দোয়া করে কেমন আমি মক্কা মদিনার 2 জন ইমামরে দরজা লাগাইয়া 1 মাস শুধু দোয়া করাম আমি যেন ঘুমতে উঠতে দিয়ে দল হয়ে গেছি দোয়া কবুল হইব বলে আমি সাদ হয়ে গেছি দেখা কবুল হবে না তাহলে এই যে আফসোস কালো মানুষের আফসোস সুন্দর হতে চায় খাটো মানুষ সব সময় লম্বা হইতে চায় যার কণ্ঠ নাই সে চায় কণ্ঠওয়ালার মতো সুর দিতে চায় ঠিক না বেটি আফসোস আছে তো সব জায়গায় আফসোস আল্লাহ কয় দুনিয়ায় কোনোদিন এই আফসোস পোড়া হবে না আর জান্নাতে ঈমান আর নেক আমল লইয়া ঢুকলে আল্লাহ কয় ওয়াদা দিলাম রে লম্বা হইবি কমপক্ষে 60 হাত লম্বা সুবহানাল্লাহ আসেনি এমনি থাকলে তো কইতে আর যদি এখন বলে তো সুবহানাল্লাহ নাই দি তার কইতে কইবে 60 হাত লম্বা হইবে না এটা আশ্চর্য কথা না তার আশ্চর্য কথা শুনলে কি কইতে হয় তিখান দিয়ে আপনার এলাকাত নাই থাকলে কইেন কয়াত লম্বা সর্বনিম্ন যদি ঈমান আর নেক আমল থাকে তাহলে কমপক্ষে 60 হাত লম্বা বানায়া দিবে আপনার আফসোস আর বাড়ো আর আফসোস নাই শেষ 60 হাত লম্বা গেছেন না জান্নাতের ভিতরে কমপক্ষে আদম নবীর মতো লম্বা এক এক নবীর এক এক গুণ থাকবে আদম নবীর বডি থাকবে সবার মতো সুবহানাল্লাহ তারপরে কালো মানুষ আর থাকবেন না ওই জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর ইউসুফ নবী কেমন সুন্দর পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিয়ে দিয়েছে এই সুন্দর যে আল্লাহ দিব জান্নাত গেলে আর কণ্ঠটা হবে দাউদ নবীর মতো কণ্ঠ দাউদ নবীর মতো কণ্ঠ সুবহানাল্লাহ দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল রে দাউদ নবী তার গ্রন্থের থেকে তেলাওয়াত টান মারলে উড়ন্ত পাখিয়া বসে যেত সমুদ্রের মাছগুলা লাফাইতে লাফাইতে সমুদ্র থেকে উঠা যেত খালি কণ্ঠ শুনিয়া সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ প্রত্যেককে দাউদ নবীর কণ্ঠ দান করবে জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই কোনো আফসোস নাই কোনো আফসোস নাই দুনিয়ায় যারা একটা কইরা বিয়া করছেন মনে মনে কিন্তু আরেকটা করার আফসোস ছিল কিন্তু ঠাড়া পড়ছে কপালে বাংলাদেশে জন্ম নিয়েছেন ঠিক না বেটি খুব আস্তে হয়েছে কথা হারাম মনে মনে সবারই আফসোস আরেকটা বিয়া করতেন কিন্তু কপালও নাই আফসোস লয়ে লয়ে মরে গেছেন না তাহলে আফসোসটা রয়ে গেল না তো আল্লাহ হয় জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে কমপক্ষে বউ দিব 72টা আরো জোরে বলেন সুবহানাল্লাহ বউ ঘটা দিব জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা আর এটা দুনিয়ার বউ না রে একদিন চাইলে 40 দিন চাইলে থাকবেন সুবহানাল্লাহ আসেনি একদিন তাকাইছেন তো 40 দিন চলে গেছে খালি ছায়া ছায়া আল্লাহ কেমন বানাইছে জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কোন আফসোস আমি দিব না মানুষের আফসোস পুরা হবে কিন্তু দুনিয়ায় আফসোসের জায়গা তবে এই দুনিয়ায় তাইকা তোমাকে অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে
বিনা পরীক্ষায় জান্নাত দিবে না। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। ঈমান এবং নেকামল, ঈমান এবং নেকামল, ঈমান আর নেকামল যদি থাকে, আপনার সম্মান, আপনার মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ আছে না নাই? ফেরেশতাদের চেয়ে আপনার সম্মান মর্যাদা বেশি। আর যদি ঈমান এবং নেকামল ছাড়া কবরে যান, তো কুত্তা বিলের চেয়ে আমরা নিকৃষ্ট। বলুন কার চেয়ে নিকৃষ্ট? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর আল্লাহ ঈমান এবং নেকামল থাকলে সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান কারো নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার আপনি সিদ্ধান্ত নেন, এখানে বসে মাহফিলে বসছেন, আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, কেন আসছেন, কেন বসছেন? সিদ্ধান্ত নেন। আমরা কি ঈমান আর নেকামল লইয়া কবরে যাইতে রাজি? কথা হয় না। দাবির নাম কি ঈমান? না, দাবির নাম তো ঈমান নয়। ঈমান যদি আনতে হয় আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। যুবক ভাইরা, ঈমান এমন একটা জিনিস, ঈমানের জন্য যদি আমার সব হারাইতে হয় আমি হারাইতে রাজি, কিন্তু ঈমানটারে আমি বিসর্জন দিতে রাজি না। কথা কি ইয়াদ আছে? আমার যুবক ভাইয়ার, আপনারা কি বিরক্ত হইতেছেন? ঈমানের উপরে কথা চলতেছে, একটু দিলের কান লাগায় শুনেন। কারণ আমরা সবাই নিজের ঈমানদার দাবি করি। এই ঈমান লইয়া কবরে গেলে আমার মালিক জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়াবে না। এই জন্য ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে, এমনকি নিজের জীবনটাও দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আমরাও যদি ঈমান টিকায় রাখতে গিয়া দল ছেড়ে দিতে হয়, ছেড়ে দেবো দল। ঈমান ছাড়তে গিয়া, ঈমান টিকায় রাখতে গিয়া যদি নেতায় উল্টা পাল্টা হয়, নেতা ছেড়ে দিব। ঠিক না? ঠিক। আমার ঈমান টিকায় রাখতে যদি আমার নিজের ঘরটা ছাড়তে হয়, ঘর ছেড়ে দিতে হবে। ঈমান বিক্রি করা যাবে না। তাহলে মূল ফাউন্ডেশন হলো ঈমান। ঠিক না বেটি? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। দেখেন সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে। বহু সাহাবীদেরকে নবীর নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এমনি এমনি জান্নাত পায় নাই, এমনি এমনি পায় নাই। ঈমানের জন্য তারা সর্বহারা হইছে। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही साउंड এখন ভার আর পাতলা করেন আলহামদুলিল্লাহ শানানগর মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের হাফিজি ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আজকের মাহফিলের এতক্ষণ যারা আলোচনা শুনছিলেন প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চান্দিনা আল আমিন ইসলামী কামিল মাদ্রাসা, হজরতের বয়ান এতক্ষণ আপনারা শুনছিলেন। এরপরে অনেক উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা নিয়ে বসে আছেন একেবারেই নরমাল বিছানাতে। সকলের বাড়িতে দামি বিছানা আছে, এরপরেও আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় একটি বরকতি মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা বেহুদা অনর্থক সময় নষ্ট করছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। এতক্ষণ পর্যন্ত আপনারা গল্প করলেন, আড্ডা মারলেন, এখনো যদি আপনাদের গল্প আড্ডা শেষ না হয় অত্যন্ত দুঃখজনক। কারণ বাচ্চা যদি থাকেন আগামীকাল পর্যন্ত, বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে, বেঁচে থাকলে আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলেও কালকের পরে মাহফিলটার পাবেন না। তাই আমাদের উচিত এই মজলিসে আমরা যোগদান করা। যতক্ষণ আপনার এই ফ্যান্ডেলটাতে বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, খুশি না বেজা? যতক্ষণ বসা থাকবেন, আল্লাহ রাসূল বলে নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য এই মজলিসগুলোর থেকে আমরা বঞ্চিত না হই। আর আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসে ওই সমস্ত বান্দারা দিনের কাজে লাগিয়ে রাখে। দিনের কাজ তখনই করতে পারে যখন আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আমরা যারা বসছি, আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে এখানে বসাইছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, সূরা কাহফ এর শেষ অংশটুকু আমি তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। দেন আমরা যারা এখানে বসছি অথবা মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য সবার একটা, এটা হলো যে আমরা যেন পরকালে শান্তি পাই। পরকালের সুখ শান্তির জন্যই মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া এই সমস্ত মজলিসে বসে। তো সকলের একটা টার্গেট আছে, এটা হলো জান্নাত, ঠিক না? আপনারা জান্নাত চাননি? এখানে এমন মানুষ নাই যে বলবে যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই। সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই। তো আমাদের উদ্দেশ্য জান্নাত, সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাত চাইলে তো আর পাওয়া যায় না। আমি আপনি সবার দাবি আমি জান্নাত চাই, আসলে কিভাবে দাবি করলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ আমাদের জান্নাত পাওয়ার জন্য শর্ত দিছে, বিনা শর্তে জান্নাত আল্লাহ দিবে না। কিন্তু দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দেয় নাই বিদায় যারা আল্লাহকে মানে তাদেরকেও দুনিয়া দেয়, যারা মানে না তাদেরকেও দুনিয়া দেয়। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আমার কথা বুঝেননি? আল্লাহ মানলেও দেয়, না মানলেও দেয়, দুনিয়া সবাইরে দেয়। কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো তাহলে কোনো বিধর্মী দুনিয়া পাইতো না। যেহেতু শর্ত নাই, আল্লাহ সবাইরে দেয়। কিন্তু জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না, শর্ত আছে। এখন শর্তটা কি? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনায়া দিছে। সুসংবাদটা কার জন্য? যারা দুই শর্ত পালন করবে তাদের জন্য। দুই শর্ত যারা পালন করবে না, সুসংবাদ তাদের জন্য না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা এই দুইটা শর্ত পালন করো, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটার মেহমান বানায় দিব। আল্লাহ সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবে দুই গুণে গুণান্বিত হইলে। গুণটা কি? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি?
ইমান থাকতে হবে, ইমানদার হতে হবে। তাহলে আল্লাহ কয় আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। সর্বপ্রথম যে শর্ত এটা হলো ইমান। ইমান হলো অ্যাকাউন্ট, বলুন ইমান হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার টাকা জমা হবে। আপনার যদি অ্যাকাউন্টই না থাকে, ব্যাংকে গিয়ে যখন বলে আমার এটা জমা দেন, বলে কোথায়, বলে জানি না। যদি জিজ্ঞা আপনার অ্যাকাউন্ট নাম্বার আসেনি, আপনি যদি বলেন না, তা আপনার কি সুস্থ করবো না পাগল করবো? ওই রাস্তা পাগল। কারণ আগে তো আপনার অ্যাকাউন্ট থাকলে জমা হবে, অ্যাকাউন্ট এনে জমা হবে কোথায়? তো ইমান থাকতে হবে। ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি থাকে নামাজ জমা হবে, ভালো কাজ জমা হবে, যা ইবাদত করেন জমা হবে। ইমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ সব জমা হবে না, কারণ আপনার অ্যাকাউন্ট নেই। তো ইমান হলো একটা অ্যাকাউন্ট। এই কথা কবে দাঁড়াবে সত্যি কথা, কথা কোন যেত না। ইমান হলো একটা অ্যাকাউন্ট। এই জন্য সর্বপ্রথম আমাদের যে হাতিয়ার এটা হলো ইমান। ইমানের জন্য দুনিয়ার সব ত্যাগ করা যাবে, কিন্তু ইমান ত্যাগ করা যাবে না। কথা কি বুঝতেছেন? ইমানের জন্য সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। তো আমরা প্রথম শর্ত দিল ইমান, এরপরে আল্লাহ পরের শব্দ আনলো নেক আমল। তাহলে ইমান আনার পরে নেক আমল, কারণ ইমান হইলে অ্যাকাউন্ট, নেক আমল হইলে আপনি এটা জমা হবে। এখন আপনারা কইবেন হুজুর এই দুই শর্ত বুঝি দিচ্ছে, দুই শর্ত তো আমরা মানছি, কারণ এখানে যারা বসছে সবাই কি বেঈমান না ইমানদার? ইমানদার। তা আপনারা যারা বসছেন সবাই তো ইমানদার, তা আল্লাহ তো ইমানের কথাই কইছে। তাহলে এক শর্ত আপনারা মানছেন, কারণ আল্লাহ শর্ত দিছে দুইটা, ইমান নেক আমল। তো সবাই ইমানদার, আপনি আমাদের দাবি কি? ইমানদার। দুই নাম্বার হইল নেক আমল। তো এখানে যে বসছেন এটা তো নেক আমল, নামাজ পড়েন নেক আমল, সাহায্য করেন নেক আমল, দান দক্ষিণা করেন নেক আমল, সব নেক আমল। তাহলে ইমানও আনলেন, নেক আমলও করলেন, এখন তো জান্নাতে যাবার খালি বাকি। কথা দি হই না, এখন জান্নাতে যাবার বাকি না। তো কোন দিকে ঢুকবেন? দরজা কোনটা? আপনারা তো জান্নাতের দরজা তালাশ করতেছেন, যে আমরা ইমানও আনছি, নেক আমলও করছি, এখন শুধু দরজা দিয়ে ঢুকান। বিষয়টা তো এত সোজা না, যতটুকু সোজা মনে করছি বিষয়টা কি এত সোজা? ইমানদার আমরা, এটা হলো আমরা দাবি। এখানে যারা বলছেন সবাই নিজের ইমানদার দাবি করে, আমিও দাবি করি, যেটা আমরা দাবি। কিন্তু দাবি দিয়া তো আর জান্নাত পাওয়া যাবে না। যেমন এইরকম দাবি সবাই করে। একটা এক্সাম্পল দিই, আপনার এই গ্রামের নাম কি? সানানগর। সানানগরে বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না, জুম্মা তো পড়ই না, অনেক বেনামাজ আছে ঈদের নামাজটা পড়ে না। এর কপালে কি পরিমাণ ঠাডা পড়ছে। তো এইরকম একটা ফাঁকা বেনামাজির আপনি জিগায়েন, বলে ভাই জীবনে বহু জায়গাত গেছি কিন্তু তোর মতো এরকম বেনামাজি পাইছি না, তো তুই ঈদের নামাজও পড়স না। আচ্ছা কত দেখি, তুই যে এত বড় বেনামাজি, তোর ইমান আসেনি। ওই রকম একটা বেনামাজি আপনাকে যদি কিন্তু প্রশ্ন করেন তোর ইমান আসেনি, তো সে উত্তর স্বাভাবিক দেয় না। সে বুকে তাভা দিয়া হয়, নামাজ না বললে কি তুই আমার ইমান আছে, লারা দিয়া হয়, ঠিক নেবে ঠিক, আরো লারা দিয়া হয় আমার ইমান আছে। তাহলে বলুন তো দেখি, আপনিও নিজেরে বললেন ইমানদার, ওই বেনামাজিও নিজেরে কি দাবি করছে? ভাই আমরা কথা কই না আল্লাহর রাস্তায়, আমার সবচেয়ে বিরক্ত লাগে। আমার একটা অভ্যাস খারাপ, আশেপাশে কথা কইলে আমার আর কথা গুছালো হয় না, কথা এলোমেলো হয়, কথা কই না। এ ভাই কথা কইন না, আল্লাহর রাস্তায় যদি বেশি কথা কইবার মন চাতে প্যান্ডেলে বাড়িকে হতন বক 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 করে আবার আয় করবেন, যা বিত্রা সিটি ফালাই আন, এখানে কথা কইন না। মাফসাই কথা কইলে আমার কথা হয় না, কথা গুছালো হয় না, বেড়া লেগে যায়। বইছেন যেহেতু রাত্রের বেলা, তো কি গিচ্ছাউন বললে বইছেন, কাল্পনিক গন ফুল বললে গিয়ে আমি পারি না। আল্লাহর রাস্তায় মনোযোগ দিয়ে শুনেন।